أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। আজকের কি শিখবো আমরা? পড়া হবে মিম সাকিনের কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা। এতদিন যে নুন সাকিনের কায়দা পড়েছি, নুন এই নুন দেখে নেন সব। এই নুন সাকিন ও তানবিনের কায়দা পড়েছি, চারটি কায়দা গত সবকে শেষ হয়ে গিয়েছে। আজকের হবে মিম সাকিনের কায়দা। মিম সাকিন, এই যে মিম থাকবে ওর উপরেই সাকিন থাকবে। এই মিম সাকিনের পরে, এই পরে মানে বাম দিকে দেখেছেন, এই বাম দিকে অক্ষরটা দেখতে হবে, বাম দিকের অক্ষরগুলো দেখতে হবে। এই মিম সাকিনের পরে মিম সাকিনের তিনটি কায়দা দেখেন, তিনটি কায়দা। নাম্বার 1 ইকফায়ে সাফাবি, নাম্বার 2 ইদগমে সাফাবি, নাম্বার 3 ইজহারে সাফাবি। দেখেছেন? এই ইকফা সাফাবি নুন সাকিন ও তানবিনের ওই কায়দায় আছে। ইকফা মানে কি? ছুপানো, লুকানো। ঈদগাম মানে কি? পড়িয়ে দিয়েছি, নুন সাকিন, নুন সাকিনের কায়দায় আছে। ঈদগাম মানে মিলানো, মিলিয়ে পড়া। ইজহার মানে কি? পরিষ্কার করা, জাহির করে পড়া। বুঝতে পেরেছেন? ইজহার। শুধুমাত্র নতুন কি এসেছে এখানে, যে সাফাবি। সাফাবি মানে কি? দুটোই ঠোঁট, ঠোঁট থেকে বার হয় বলে মিমটা, মিমের মাখরাজ বার হওয়ার জায়গায় এই দুটো ঠোঁট বলে, ওই জন্য সাফাবি। এই সাফাবি আরবি থেকে ঠোঁটকে সাফাবি বলা হয়। জি। বুঝতে পেরেছেন? ওই জন্য বলেছেন ইকফায়ে সাফাবি, ঈদগমে সাফাবি আর ইজহারে সাফাবি। বুঝতে পারলাম ঠোঁট থেকে হয় বলে। আমরা সর্বপ্রথম এবার জানবো যে নাম্বার 1 ইকফা সাফাবি কাকে বলে। ইকফা সাফাবি, ইকফা মানে কি? ছুপানো, লুকানো, গুণনা করে পড়া। বুঝতে পেরেছেন? একালি পরিমাণ আওয়াজকে নাকে তুলে গুণনা করে পড়া। নাকে তুলে পড়া, ছুপানো, ছুপিয়ে একালি পরিমাণ আওয়াজটাকে নাকে চেপে রেখে গুণনা করে পড়া। বুঝতে পেরেছেন? এই দেখেন, সেটা শিখবো, আমরা দেখবো। এই দেখেন অনুশীলনটা দেখেন। ইকফা সাফাবি দেখেন, এই যে ইন্না রব্বাহুম বিহিম, এই যে মিম সাকিন, মিম সাকিন হচ্ছে, এখানে নুন ছিল। এর আগে চারটে সবক ছিল 4 নম্বর কায়দা নুন সাকিনের কায়দা, এখানে নুনটা ছিল। এখানে এইখানে কায়দা মিম সাকিনের কায়দা আসছে, এটাই মিম। এর পরে এই বাম দিকে অক্ষরটাই বা আসছে। বুঝতে পেরেছেন? মিম সাকিনের পরে যদি বা আসে, বা 29টি অক্ষর মধ্যে দুটো অক্ষর ওখান থেকে আজকে নিয়ে নেবো। সেই দুটো অক্ষর আসলে 29টি অক্ষরের মধ্যে মিম সাকিনের পরে যদি দুটো অক্ষর আসে, তাহলে গুণনা হবে। বুঝতে পেরেছেন? আর বাকি দুটি অক্ষর ছাড়া কটা অক্ষর আছে? 29টি অক্ষরের মধ্যে দুটি অক্ষর বাদ দিলে কথা কটা অক্ষর থাকে? 37, 38, 29। মানে 37টি অক্ষর যদি আসে তাহলে গুণনা হবে না, বাকি যদি অক্ষর আসে গুণনা হবে না। 29টি অক্ষর, 27টি অক্ষর যদি আসে, 27, 28, 29, 27টি অক্ষর যদি আসে তাহলে গুণনা হবে না। দুটো অক্ষর মিম সাকিনের পরে, মানে মুখে এমনি মৌখিক ভাবে বুঝে নেন যে মিম সাকিনের পরে দুটো অক্ষর যদি আসে, বা যদি আসে আর মিম যদি আসে, তাহলে গুণনা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? বাকি বা আর মিম ছাড়া 27টি অক্ষর যদি আসে গুণনা হবে না, বিনা গুণনায় পরিষ্কার করে পড়তে হবে, জাহির করে প্রকাশ করে পড়তে হবে। দেখেন এইখানে পড়িয়েছেন ইকফা সাফাবি। ইকফা মানে ছুপানো, লুকানো। সাফাবি মানে ঠোঁট। ইকফাটা, এই ইকফাটা হবে ঠোঁট দিয়ে, ঠোঁট দিয়ে পড়া হবে। যেহেতু মিমের মাখরাজ, মিম এই দুটো ঠোঁট, মি, দুই ঠোঁটের শুকনো জায়গা, শুষ্ক জায়গা থেকে হয়, উচ্চারিত হয়। এই ঠোঁট থেকে দুইটি অক্ষর উচ্চারিত হয়, 1 নম্বর বা, 2 নম্বর মিম। বাটা এই ভিজা জায়গা, এই ভিজা, ওপরে এই ভিজা, বা, 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 দেখেছেন? আর এই ওই শুকনো জায়গা থেকে, শুষ্ক জায়গা থেকে মিমটা উচ্চারিত হয়, মিম, মিম। দেখেছেন? ওই জন্য ঠোঁট দিয়ে হয় বলে, উচ্চারণ হয় বলে সাফাবি বলা হয়েছে। ইকফা মানে গুণনা করা, ছুপানো। এই দেখেন ইন্না রাব্বাহুম বিহিম। এই দেখেন নুনে, নুনে তাসদিদ আর মিমের উপরে তাসদিদ আর নুনের উপর যদি তাসদিদ থাকে তাহলে গুণনা হবে। এখানে নুনের উপর তাসদিদ আছে, দেখেছেন? আ- আর এখানে এই মিম সাকিনের কায়দাটা এখানে এসেছেন দেখেন, এই মিম সাকিনের পরে বা এসেছে। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে
ইকফায়ে সাফাবি হবে, একালি পরিমাণ আওয়াজকে নাকে তুলে গুণনা করে ইকফায়ে সাফাবি করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? এই গুণনাটার নাম ইকফায়ে সাফাবি। এ দেখেছেন? মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে একালি পরিমাণ আওয়াজকে নাকে তুলে গুণনা করে পড়তে হবে। এই গুণনাটাকে কি নাম বলা হয়? ইকফা সাফাবি। এই কটা লিখে নেন: 1 নম্বর ইকফা সাফাবি, 2 নম্বর ইদগামে সাফাবি, 3 নম্বর ইজহারে সাফাবি। এই তিনটে লিখে নেবেন। বুঝতে পেরেছেন? তারপরে লিখবেন যে 1 নম্বর কায়দা, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে একালিক পরিমাণ আওয়াজকে নাকে তুলে গুণনা করে পড়তে হবে। এই গুণনার নামটা ইকফা সাফাবি। এখানেও যখন করবেন, কি বলে যে ইজরা করবেন, এইরকমই বলবেন, মিম সাকিনের পরে বা এসেছে, একালি পরিমাণ গুণনা হবে, এই গুণনাটাকে ইকফা সাফাবি বলা হয়। এরকম করে গুণনা করবেন। দেখেন, ইন্না রব্বাহুম বিহিম, এই হুম বা এসেছে, এই বাটা দেখেছেন? ফাবাশির হুম বিআযাবিন। দেখেন, সবাই পড়েন আমার সঙ্গে, আজিজুল ভাইজান পড়েন। ফাবাশির, পড়েন সবাই, পড়েন। ফাবাশির হুম বিআযাবিন। এই হুম, দেখেছেন গুণনা হচ্ছে? হুম, আমার ঠোঁটের দিকে চেয়ে দেখেন। হুম, দেখেছেন গুণনাটা কেন হচ্ছে? এই মিম সাকিন আছে, ওর পরে এই বা এসেছে, ওই জন্যই গুণনা হবে। বুঝতে পেরেছেন? সর্বপ্রথম মনে রাখবেন, এই যে মিম সাকিন এর পরে দেখবেন। বুঝতে পেরেছেন? তাহলে এটা হয়ে গেল ইন্না রব্বাহুম, এই হুমটা গুণ হবে হুম বিহিম, ফাবাশির হুম বিআযাবিন। দেখেছেন? এই দেখেন, এবারে 2 নম্বর কায়দাটা হবে। এখানে এসছে মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে যদি মিম আসে, ওখানে বা বললাম, এখানে 2 নম্বরের কায়দা কি বলেছেন? ঈদগামে সাফাবি। দেখেছেন এখানে? এই ঈদগামে সাফাবি, ঈদগাম মানে কি? মেলানো, মিলিয়ে পড়া। দেখেন, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে ঈদগাম করে পড়তে হবে, মানে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। দেখেন, ইলাই কুম, এই যে মিম সাকিন এরপরে এই মিম এসেছেন, দেখেছেন? ইলাই কুম সালুনা, পড়েন। ইলাই কুম, পড়েন সবাই। ইলাইকুম। তাহলে যদি প্রশ্ন করা হয়, যদি প্রশ্ন করা হয় যে এই কুমটা কেন গুণনা হবে, তখন কি বলবেন? যে মিম সাকিনের পরে মিম এসেছে, একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। মিমের, মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। এই গুণনাটাকে ঈদগমে সাফাবি বলে, মানে মিলিয়ে পড়া। ঈদগম মানে মিলিয়ে, সাফাবি মানে ঠোঁট দিয়ে পড়া হয় বলে ঈদগমে সাফাবি বলা হয়। যেমন এইটা দেখেন, ফি ইয়ায় মাদ্দা, কুলু আও মাদ্দা, ফি কুলু বিহিম মারাদুন। এই হিম, দেখেছেন? এই মিম সাকিন আছে, এরপরে এই মিম এসেছে। দেখেছেন? এই মিম সাকিনের পরে মিম এসেছে। ফি কুলু বিহিম, পড়েন। ফি কুলুবিহিম, পড়েন। ফি কুলুবিহিম মারাদুন। এই বিহিম, হিম, পড়েন সবাই। হিম, হিম মারাদুন। তাহলে কি পড়লাম? মিম সাকিনের 3টি কায়দা। 2 নম্বর কায়দা হয়ে গেল। 1 নম্বর কি? মিম সাকিনের পরে বা দেখতে হবে। শুধু দুটোই অক্ষর যদি আসে, মিম সাকিনের পরে দুটো অক্ষর আসলে গুণনা হবে। বাকি 27টি অক্ষর যদি আসে, গুণনা হবে না। দুটো অক্ষর কি? বা আর মিম। প্রথমে পড়িয়েছি মিম সাকিনের পরে এখনই বা যদি আসে, তাহলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। সেই গুণনাটার নাম কি? ইকফা সাফাবি। হয়ে গেল। আর এটা 2য় নম্বর কায়দা হচ্ছে, মিম সাকিনের পরে যদি মিম আসে, দেখেন, তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এই গুণনাটার নাম কি?
ঈদগামে সাফাবি, এইখানে লেখা আছে দেখেছেন, এই গুণনাটার নাম ঈদগামে সাফাবি। মিমটে এই মিম সেকেন্ডটাকে এই মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, বুঝে এসছে? এইবারে দেখেন যেটা পড়াবো, এই 3 নম্বর কায়দা, মিম সাকিনের 3 নম্বর কায়দা। ইজহারে সাফাবি, ইজহার মানে আমাদের পড়া হয়ে গিয়েছে। ইজহার মানে পরিষ্কার করা, জাহির করে পড়া। নুন সাকিন তানবিনের 4টি কায়দা ওখানে পড়া হয়ে গেছে। ইজহার মানে কি, ইকফা মানে কি, ইদগাম মানে কি, আর ইকলাব মানে কি, সেটা পড়া হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ইকলাব মানে পরিবর্তন, সেটা হয়ে গিয়েছে। এই দেখেন ইজহারে সাফাবি কাকে বলে, এবারে শিখবো। এই দেখেন এখানে লিখে দিয়েছে দেখেছেন, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য 27টি অক্ষর বাকি আছে 29টি অক্ষরের মধ্যে, যদি ওই 27টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে মিম সাকিন কে বিনা গুণনায় পরিষ্কার করে মানে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, কোনো গুণনা হবে না, টানও হবে না, বুঝতে পেরেছেন? 3 নম্বর কায়দাটা তাহলে কি বোঝালাম, আর আমরা কি বুঝলাম? মিম সাকিনের পরে বা আর মিম আসলে গুণনা হবে। আর এখানে 3 নম্বর কায়দা বলেছে বা আর মিমটা ছাড়া, বা আর মিমটা বাদ দিয়ে আরো 27টি অক্ষর আছে, ওই 27টি অক্ষরের মধ্য থেকে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে বিনা গুণনায় জাহির করে মানে পরিষ্কার করে পড়তে হবে। দেখেন তারপর আর উদাহরণটা দিয়েছে এখানে, এই ইজহারে সাফাবি বলে কি বলে, ওকে ইজহারে সাফাবি। এই যে মিম সাকিন দেখেছেন, হুম ফিহা, দেখেছেন হুম, ফা এসছে, মিম আর বা ছাড়া ফা এসছে দেখেছেন। যদি এখানে বা হতো তাহলে কি হতো, হুম বিহা হতো, বা ইয়াটাই মাথা হতো। তাহলে যদি এখন এই ফার জায়গাটা যদি বা অক্ষরটা হতো, তাহলে বা এটাই ফা ইয়াজের ফি ইয়ায় মাদ্দা, তাহলে ওটা হতো বা, যদি লাগিয়ে দিতাম তাহলে ওটা হতো বা, ইয়ায় মাদ্দা হতো বা, তাহলে হুম বিহা হতো, দেখেছেন? কিন্তু এখানে ফা আসার কারণে এখানে আর গুণনা হচ্ছে না, এখানে ইজাহারে সাফাবি হবে, মানে বিনা গুণনায় পরিষ্কার করে পড়তে হবে। দেখেন হুম, কোনো গুণনা হবে না, হুম হুম হুম, এরকম টানও হবে না, আর হুম গুণনাও হবে না, হুম ফি হা, দেখেছেন? এই ফিটা ইয়ায় মাদ্দা, ইয়ার সেকেন্ড ডান দিকে জের আসলে ইয়ায় মাদ্দা হবে, আর এই হাটা আলিম মাদ্দা, খালি আলিফের আলিফের ডান দিকের অক্ষরের উপর জাবার এসেছে, আলিম মাদ্দা হবে। আলিম মাদ্দা হলে একালি পরিমাণ আওয়াজ এই টান দিয়ে পড়তে হবে। দেখেন হুম ফি হা, এটা দেখেন লাহুম আজ রুন, দেখেছেন? লাহুম, এই মিম সাকিনের পরে হামজা এসেছে, দেখেছেন? বা আর মিমটা ছাড়া হামজা, বা আর মিম যদি আসতো তাহলে এটা, যদি এখানে মিম আসতো, হুম লাহুম মাজ রুন, মাজ, ওই হামজাটির জায়গায় যদি মিম লাগানো হতো তাহলে এই এটাও থাকতো, জিমের উপর যে সাকিন আছে এটাও থাকতো, মাজ, মাজরুন মাজ। এটা কি এর কলকলা জানেন তো, কফ ত বা জিম দাল কুতুবু জাদ্দিন, 5টি অক্ষরের মধ্যে ওর উপরে সাকিন আসলে কলকলা হবে, মাখরাজ লেগে, দেখেছেন? আজ, আজ লাহুম আজরুন, তাহলে হুমটা কি হলো, গুন্নাও হলো না, টানও হলো না। দেখেন গুন্না কেমন, হুম লাহুম, এটা গুন্না। আর লাহুম হুম, এই যে আওয়াজটা হুম বলে একটা আওয়াজ টেনে, এটা টান বলে, ওই টানও হবে না, গুন্না হবে না, তাড়াতাড়ি পড়তে হবে লাহুম আজরুন। দেখেন এই একটা দেখেন, এই মিম সাকিনের পরে ইয়া এসেছে, লাম ইয়াল বিসু, লাম ইয়াল বিসু, লাম ইয়াল বিসু, সিনটা অমাদ্দা, দেখেছেন? কি বলবেন, লাম ইয়াল বিসু। দেখেন আমি শুনবো, দেখেন এবারে আমরা অনুশীলনটা পড়িয়ে প্রশ্নমালাটা পড়িয়ে দিই। দেখেন এই প্রশ্নমালা, মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি, জিজ্ঞাসা চিহ্ন, কি বলবেন? মিম সাকিনের 3টি কায়দা, খাতায় লিখে রাখবেন সব, সব ভাইজান খাতায় লিখে রাখবেন। মিম সাকিনের 3টি কায়দা, 1 নম্বর ইকফায়ে সাফাবি, 2য় নম্বর ইদগামে সাফাবি, 3য় নম্বর ইজহারে সাফাবি, মনে থাকবে? তাহলে যদি বলে ইকফায়ে সাফাবি কাকে বলে, তখন কি বলবেন? মিম সাকিনের পর ইকফা মানেটা কি, ইকফা মানে গুণনা করা, বুঝতে পেরেছেন? ইকফা মানে গুণনা করে পড়া, ছুপানো, ছুপিয়ে গুণনা করা, লুকিয়ে গুণনা করা, সেটা কি, লুকাবো কোথায়, আওয়াজটাকে নাকে তুলে গুণনা করে পড়বো, বুঝতে পেরেছেন? আর ঈদগাম মানে কি, আরো একবার বলে দিচ্ছি, নুন সাকিনে বলে দিয়েছি, এটাও বারবার বলছি যাতে মনে রাখতে পারেন, যে ঈদগাম মানে কি, মিলিয়ে পড়া, বুঝতে পেরেছেন? মিলিয়ে পড়ার নাম হলো, মিলিয়ে পড়ে গুণনা করে, মিলিয়ে গুণনা করে পড়তে হবে।
মিম সাকিনের পরে যদি মিম আসে, বুঝতে পেরেছেন? আর ইকফায় ইজহারে সাফাবি, ইজহার মানেটা সর্বপ্রথম আমরা জানবো। এই যদি মানেগুলো না বুঝতে পারি আরবি ভাষা, তাহলে আমরা পড়তে পারবো না। ইজহার মানে পরিষ্কার করে পড়া, প্রকাশ করে পড়া, জাহির করে পড়া, বুঝতে পেরেছেন? সাফাবি মানে ঠোঁট দিয়ে পড়া, যে বা আর মিম ছাড়া, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া যদি ওই 27টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে বিনা গুণায় পরিষ্কার করে ইজহারে সাফাবি করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? এই দেখেন, লাহুম আজরুন, এই শব্দটির বানানো ইজরা করুন। তাহলে বানানো বুঝতে পারবে, এটা লামের উপরে জাবার আছে, এগুলো জানি আমরা, এগুলো শিখে নেবো। জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর বলবেন মিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে, টান টান দেওয়া নিষেধ। তাহলে কি হলো? লাহু, লাহু বলবো। এবারে এই মিম সাকিন এখানে আছে, ঠিক আছে? এই মিম সাকিনের পরে, ঠিক আছে, মিম সাকিনের পরে হরফে, এই মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া 27টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই ইজহারে সাফাবি হবে। ইজহার মানে বিনা গুণায় পরিষ্কার করে পড়তে হবে। তাহলে লাহুম, হা মিম পেশ হুম, আর হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে কি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজা জাবার আ, লাহুম আ। আর এই জিম, জিমের উপরে সাকিন আছে, সাকিন, জিমের উপরে সাকিন আছে, কলকলার 5টি অক্ষরের মধ্যে থেকে সাকিন এসছে, এখানে মাখরাজে লেগে ধাক্কা খেয়ে আলাদা করে পড়তে হবে, মানে ধাক্কা লেগে ডপ খাবে। আজ হামজা জিম জাবার আজ, রর দুপেশ আছে, দুপৃষ্টি হলো তানমিন, তানমিনকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লাহুম আজরুন, দেখেছেন? এবারে পড়ে শোনাবেন। প্রথম আমি এটা শুনবো, ঠিক আছে? আমি দেখছি মিম সাকিনের 3টি কায়দা, 3টি কায়দা। এই সর্বপ্রথম আছেন হেলাল উদ্দিন ভাইজান আর সালাম শেখ ভাইজান, দুজনে আসেন। হিলাল উদ্দিন ভাইজান, সালাম শেখ ভাইজান আছেন, আসসালামু আচ্ছা। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হিলাল উদ্দিন ভাইজান সর্বপ্রথম বলেন, সব ভাইজান শুনবেন আর মনে মনে পড়বেন। হিলাল উদ্দিন ভাইজান বলেন তো, মিম সাকিনের কয়টি কায়দা? 3টি কায়দা হুজুর। হ্যাঁ, দ্বিতীয় 1 নম্বর কায়দাটি কি বলেন তো? 2য় নম্বর কায়দাটা মিলিয়ে পড়া, মিম সাকিনের পরে যদি মিম আসে হ্যাঁ, নুন সাকিনের মিম নুন সাকিন বলবেন না, এখানে মিম সাকিনের কায়দা, নুন আর মিম মিম হ্যাঁ, মিম বলে সাকিনের পরে যদি মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে তাকে মিলিয়ে পড়তে হবে, হ্যাঁ, এই একালে গুণ, গুণ না করে। হ্যাঁ, একালে মিলিয়ে একালে গুণনা করে পড়তে হবে। এই গুণনাটির নাম কি? এই গুণটার নাম হচ্ছে ঈদগম, মানে মিলিয়ে পড়া তো ঈদগাম। ঈদগাম। ঈদগামে ঈদগাম, হ্যাঁ, সাফাবি, মিলিয়ে। ঈদগামে সাফাবি, এই, বুঝতে পেরেছেন? আচ্ছা, জি। আপনি মিউট হ্যাঁ। আর সালাম ভাইজান কোথায় গেলেন? জি হুজুর, মানে মানে আমি হসপিটালে ছিলাম, তো আমি খুব ব্যস্ত ছিলাম। আচ্ছা, ঠিক আছে, জি হুজুর আলহামদুলিল্লাহ। বলেন। হ্যাঁ, সালাম ভাইজান, আমি ডেকেছি আপনাকে, আপনি মিউট খুলে রাখবেন, থাকবেন, আমি চলে যাচ্ছেন কেন? আমি ওই না, না, দুজন করে ডেকে নিচ্ছি, না, হ্যাঁ, ওই আজকে জন্য। আমি ওই 4টার সময় হসপিটাল থেকে এসেছি বাড়িতে। ওহো, তাহলে এখন, এখন সরাতে পারবেন না, তাই তো? হ্যাঁ, আমি চেষ্টা করছি। আচ্ছা, এখানে নতুন পড়া দিচ্ছি, ভুল ভুল যদি হয় আমি বলে দেবো। তা মিম সাকিনের হুম। 3টি কায়দা হেলালুদ্দিন ভাইজান বললো, 1 নম্বর ইকফা সাফাবি, 2 নম্বর ইদগামে সাফাবি, 3 নম্বর ইজহারে সাফাবি করে শোনালেন। এবারে আমি আপনাকে জিজ্ঞেস করছি, ইজহার মানেটা কি? ইজহার মানে, সালাম ভাইজান বলেন। ইজহার এ, খুলে বলা, হ্যাঁ, খুলে পড়া বলে তো মানে পরিষ্কার স্পষ্ট করে পড়া। হ্যাঁ, স্পষ্ট পড়া, পরিষ্কার করে পরিষ্কার। পড়া। সাফাবি মানে ঠোঁট হ্যাঁ, দিয়ে পড়া। এই ইজহারের সাফাবির নামটা কি? যে মিম সাকিনের পরে বা আর মিম বাদ দিয়ে, 29টি অক্ষর তো, 29টি অক্ষর শুধু বা হ্যাঁ, আর মিমটা বাদ দিয়ে যদি আরো 27টি অক্ষর বাকি আছে, তো ওই 27টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে কি হবে? ইজহারে সাফাবি মানে স্পষ্ট করে পড়তে হবে। হ্যাঁ, গুণনা হবে না, টান খুলে আর হবে না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? বলতে হবে। হ্যাঁ, আর এখানে হবে দেখেন, ইকফায় সাফাবি, ইকফা মানেটা কি আমরা জানবো? ইকফা মানে ছুপানো, লুকানো, মানে একালি পরিমাণ আওয়াজকে গুণনা করে নাকে তুলে গুণনা করে পড়া, বুঝতে পেরেছেন? ইকফা, এই দেখেন ইস্পা। ইকফায়ের, হ্যাঁ, ইকফায়ের উদাহরণ অনুশীলন, এই দেখেন ইকফায়ের উদাহরণ, এই নুন বলেন, এটাই পড়েন।
এটা পড়বেন। সালাম ভাইজান পড়েন তো। হ্যাঁ পড়েন। ইমারা রব ইম হামজা হামজা নুজা ইন নুজা নুজাবান না ইন্না এটা গুণনা রে করেন, এই দেখেন সব ভাইজান তাতে খেয়াল করেন, এই বলেছি আমি, নুনের উপরে যদি তাসদিদ থাকে আর মিমের উপরে যদি তাসদিদ থাকে, তাহলে কি করে পড়তে হবে? হ্যাঁ একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে কি হবে? ইন না, ইন ইন না পড়েন, ইন্না পড়েন আরেকবার পড়েন। হামজা হামজা নুজা গুণনাটা করেন, ইন পড়েন পড়েন পড়েন, বানান করতে বলিনি। ইন না, সবাই পড়েন। ইন্না হ্যাঁ পড়েন, এবারে পড়েন, ইন্না বলেন। ইন্না রব 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 পেজাবার বা রব বা বে বলছেন কেন হে ভাইজান? বা মিনতে বলবেন না, শোনেন, বে বলছেন কেন? র বা জাবার বা রব, বা জাবার বা, রব রব বা, পড়েন। বা যাবার বা রব্বা হুম, রব্বা হে মিম পেশ হুম হয়নি। রব্বা হুম হে বলছেন কেন? তার হে বলছেন, হা হেটা তো হয়নি। হ্যাঁ, ওটা তো হয়নি তো, আমি হা বললাম, হা মিম আমি পেশ হুম বললাম একটা করে বানান করবেন আর পিছন থেকে ধরে পড়বেন। এরা বললেন তো রব হ্যাঁ জাবার রব, বা জাবার বা, রব্বা। তাহলে কি এখান থেকে ধরতে হবে তো? ইন না, রব্বা, এটা বলতে হবে তো। ইন্না রব্বা তার নাটা কোন অ্যাঙ্গেলে টান দিচ্ছে, নাটা কেন টানাবে? এদিকে আলিমাদ্দা ইয়ামাদ্দা অমাদ্দা আছে, হারাকাতের পড়া, শুধু গুন্না হবে। এই নাটা টান দিচ্ছেন কেন? এই ইন, এই ইনটা কেন গুন্না হবে? আগের অক্ষরে যখন পড়বো তখন গুন্না হবে। পড়েন। ইন্না রব্বা নাটা টান হবে না, ইন না, রব্বা, ইন না, ইন্না রব্বা। রব্বা হ্যাঁ পড়েন তারপর। ইন্না রব্বা হ্যাঁ হুম হ্যাঁ হে হ্যাঁ হা মিম মুম হুম হ্যাঁ মিম বে মিম বে যাবার বি হে মিম যার হিম আপনি হে বলছেন বে কেন? হিম হা বলেন, হে হবে না। হা হা বলেন, হে হা বলছেন কেন? বলেন। হা হা মিম যার হিম হামিম জের আছে, দেখে পড়েন, সাহস করে পড়েন আর ভেবে পড়েন, তাড়াতাড়ি পড়তে হবে না ভাইজান। পড়েন। হামিম পেশ, পড়েন। হা মিম পেশ হুম হুম, হা মিম পেশ হুম হ্যাঁ। বে বে যার বি হুম আচ্ছা, বি আপনি আপনি ওই বিয়ে বলছেন কেন, হে বলছেন কেন, তে বলছেন কেন? ওগুলো কি পড়ানো হয়েছে ভাইজান? খেয়াল করে পড়েন। পা, হা, তা এমন হবে। হা হা হ্যাঁ বলেন। হা 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 মিম যার হিম লাস্ট একটা হিম হবে না হুজুর হ্যাঁ হ্যাঁ, হিম হবে তো। হ্যাঁ হিম এখনই যে কায়দা পড়লাম, 1 নম্বর কায়দা, এই এই মিম সাকিনের পরে এইতে মিম, এই মিটাতে মিম অক্ষর, এই মিম সাকিনের পরে কি এসেছে দেখেন তো, কি অক্ষর এসেছে বলেন। পা এসছে তাহলে হ্যাঁ, এইগুলোতে খেলবো। তাহলে কি বললাম? এই বা এসে তাহলে কি করে পড়তে হবে? গুণনা হবে না, হবে না? কি হুজুর এই মিম সাকিনের পরে বা এসেছে, এখানে গুণনা হবে না, হবে না? হ্যাঁ সালাম ভাইজান বলেন। গুন্না হবে হ্যাঁ, তা গুণনাটা গুন্না করবেন হবে তো, তা গুণনাটা করবেন তো। তাহলে গুণনাটা করতে গেলে কেমন পড়তে হবে? হা মিম পেশ কি হবে? হুম হবে না, হুম কোনটা হবে বলেন? বুঝ- বুঝতে পারেননি আমার কথা? যে আমার কথাটা বুঝতে বুঝতে পারেননি? বলেন কোনটা বুঝতে। হুজুর এই যে হা, এই যে হা, আর এই যে মিম, হা মিম পেশ হুম, এই মিম সাইকেলের পরে বা এসছে, তো এই মিমটাতে গুণনা হবে। তা পড়বেন তো, হা মিম পেশ না হুম, গুণনা হবে না? ও- এটা গুণনা হবে গুন্না হুজুর। হবে তা গুণনা হবে, আপনি গুণনা করে পড়বেন তো। আচ্ছা আপনি খেয়াল করেন, অন্য ভাইজান পড়ছে দেখেন, এই হিলালুদ্দিন ভাইজান পড়েন তো এটা। এইটা হ্যাঁ, ওই পড়াটাই পড়েন। হামজা, এটা হা মিম পেশ হুম, হা মিম পেশ হুম, হা মিম, হা মিম জের হিম, হুম, হা মিম জের হুম, কই আছে এখানে? কি অক্ষর আছে? নোক্তা আছে, দেখেন হার নোক্তা আছে, এই বাটা কোথায় যাবে তাহলে? এটা মিম সাইকেলের হা পরে। মিম পেশ, হ্যাঁ এটা বা, এটা বা তো আছে হুজুর, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হা খেয়াল করেন। মিম পেশ হুম,
বা, বা জাবার বা, বা জের বি, হ্যাঁ হুম বি, হ্যাঁ হুম বি, হ্যাঁ হা, হা মিম জের হিম, হ্যাঁ হুম বি হিম, হিম আরেকবার বা হিম, কি বলেন, আরেকবার পড়েন। হুম হুম বি বা জের বি, হুম বি হুম, হুম বি হুম, বি হুম, হুম বি, হা, হা মিম জের হিম, হ্যাঁ হুম বি হুম হিম, হুম বিহিম, হুম বিহিম। হুম বি হিম, আচ্ছা ঠিক আছে, আমরা হুম দুজনেই মিউট করে বি নেবেন। হিম। এখন রাজ্জাক ভাইজান আসবেন আর রহিম শেখ ভাইজান আসবেন, এটাই বলেন। রাজ্জাক ভাইজান আর রহিম ভাইজান আসবেন। আচ্ছা রহিম ভাইজান পড়েন তো, যেটা দাগ দিয়েছি, বানান করে করে খুব সুন্দর করে পড়েন। আজকের ক নম্বর সবক আছে বলেন তো? শেষ হয়ে যাবে, আজকের 19 নম্বর সবক হচ্ছে। আর কটা সবক বাকি আছে, মানে শেষের পথে? পাঁচটা কি ছটা বাকি আছে। মানে এবারে পড়তে জানতে হবে, তবে তো কোনোচুরি পড়বেন। কোনোচুরিতে ফা এইরকম হ্যাঁ এরকম অক্ষর আছে তো, অনেকগুলো একসঙ্গে আছে তো। এগুলো পড়ে শোনেন, হ্যাঁ বলে শোনান রহিম ভাইজান, পড়ে শোনান। ফা জাবার ফা, হ্যাঁ বা জাবার বা, হ্যাঁ সি, বা সিন জাবার বা, সিন জের সি, সি। দেখে পড়েন। ও ভাইজান দেখে পড়েন, রহিম শেখ ভাইজান দেখে পড়েন। শুধু পড়লে হবে না, আমি বারবার বলেছি যে এই যে বাটা আছে তারপরে কি আছে দেখতে হবে। এই তাসদিদ আছে, সব ভাইজানকে উদ্দেশ্য করে বলছি। তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিক অক্ষরের সঙ্গে, একবারে নিজে। শুধু যখন নিজে বা পড়বে যে সিন যে সি, আবার ফা সিন যেটা তারপরে আবার কি অক্ষর আছে দেখেন, সাকিন ওয়ালা র- অক্ষর আছে, আবার ডান দিকে, তাহলে কি হবে? পড়েন, ভালো করে বানান করে পড়েন। ফা জাবার ফা, হ্যাঁ উম, বা সিন জাবার বা, বা সিন যাবার বা হয়, বা যাবার বা হয়। বা আগে সিনের ধরছে তো, তাহলে তাহলে কি হবে? কি বা হবে? ফা জাবার ফা, বা জাবার বা, সিন র জের সিন, আপনি একটু শুনে নেন তো। আই ভাই বলেন তো, রাজ্জাক ভাইজান বলেন তো বানানটা, আপনি শুনে নেন, বন্ধ করবেন না, মিউট। সব ভাইজান শোনেন, খেয়াল করেন, পড়েন। রাজ্জাক ভাইজান পড়েন। এমডি রাজ্জাক। হাজের ফা, হ্যাঁ হাজের ফা, না হয়নি ওই বা, ও। বা ইয়া, বা ইয়া, সরি, বা শির, বা হয়নি। শির। আমি একটা কথা বলছি শোনেন, বুঝতে পেরেছেন? সেটা হলে কি জানেন, যে কথাটা বলছি, আমি সর্বপ্রথম জানাবো এই যে তাসদিদ, তাসদিদওয়ালা অক্ষর কবার পড়তে হয়? দুবার পড়তে হয়। দুবার একবার ডান দিকে দুবার অক্ষরের করতে সঙ্গে, দুবার একবার নিজের। আর এই সাকিনওয়ালা অক্ষর কবার পড়তে হয়? একবার, নিজে শুধুমাত্র ডান দিকে। তাহলে এই দেখেন এখানে এই একবার। সিনের উপরে তাসদিদ আছে, একবার এই সিনটা বার সঙ্গে হবে, একবার সিনটা নিজে একবার হবে তো, কিন্তু সিন নিজে হতো, তারপর বা আবার ইয়ে শির, টেনে নিচ্ছে, এই জের আছে, এই সাকিন আছে বলে রর উপরে আবার এ টেনে নেবে, তাহলে কি হলো? এটা পড়ে শোনাবেন যে আজ। যে পড়ছে, আজিজুল যে ভাইজান বা যে পড়েন। বা শির। আজিজুল ভাইজান পড়েন তো, হুজুর পড়বো একবার। বলেন। হুজুর বা আজিজুল ভাই যাবার বা, আ- বা সিন যাবার বা, হয়নি, বা সিন যাওয়ার বা সিন হয়নি। যে আজিজুল ভাইজান আছেন, আজিজুল ভাইজান। হুজুর হ্যাঁ আপনারা ফা দুজন চুপ করেন। জবর ফা, 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 ফা জবর ফা, বা সা জবর বাস, ফা বাস। এরা সা বলছেন? সাড়ে তিনটে মাথা আছে, ছোট নোক, তার নিচে তিনটে মাথা আছে, এরকমই। আল্লাহ, সার ভাই এরকম। কো ফা কো জবর ফা, বাস সিন জবর বাস, ফা এই তো বাস, আমি, এই তো মুশকিল করলেন। সিন র জের, সিন র, আচ্ছা আচ্ছা, র, সিন র হুজুর আমি আমি জের সির, আস্তারুল ভাইজানকে বলেছি। ফা বাস, ফা বাস দেখেছেন, সির। দেখেছেন কেমন মাতালের মধ্যে পড়ে যাচ্ছে। আমি বলছি, আমি আস্তারুল ভাইকে বলেছি পড়তে। আমি সবাইকে ডাকবো তো, হুজুর এই তাসির তাসির আমি আপনাকে ডাকবো তো। আমার কেমন লাগছে বলেন তো? শানে দা
আমি যে ভাইজানকে বলেছি, আপনি তো জানেন, আমি সবাইকে শুধু জানেন বলে আমরা ধরবো না, এমন কোনো ব্যাপার না। আপনি কেমন পড়ে দিয়ে চলে যাচ্ছেন, বলেন, আজিজুল ভাইজান বলেন। হুজুর ফা জবর ফা, হ্যাঁ, বা বা সা জবর বাস, ফা এরা বাস। এরা সা বলবেন না, এটা শিন, কি এটা হুজুর? শিন, শিন। শিন। হ্যাঁ, হুজুর বুঝতে পারিনি অক্ষরটা বলে তো জানতে পারি। কি ফা দেখে চিনবেন, জবর ফা। কি দেখে চিনবেন জানেন? এই যে নিচে এই যে তিনটে মাথা আছে, এই তিনটে মাথা দেখে হ্যাঁ হ্যাঁ, চিনবেন। হ্যাঁ বলেন, জি ফা হুজুর। যাবার ফা বলেন। ফা জবর ফা, হ্যাঁ, বা বা শিন, বা শিন জবর বাস, ফা হ্যাঁ, বাস। হ্যাঁ, সা 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 বলছি। फिर নিজের সিন। সিন রোজের সিন, হ্যাঁ, বা বা সির, বা সির, বাসির। বা বাস বাস। সির, বা হ্যাঁ, সির, ফাবাসির, ফাবাসির। বা বাস সির, বা হ্যাঁ, বাস সির। হ্যাঁ, হা 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 মিন পেশ, হা মিন পেশ হুম, হ্যাঁ, ফা বাস, ফা বাস, ফা বাস শির, রির সির হুম। হুম, হ্যাঁ, হুম। বাজের বি, হ্যাঁ, ফাবার, ফাবার সির হুম বি, হুম মাশা, বি। খুব সুন্দর, সুবহানাল্লাহ। কেমন, সবাই বুঝতে পেরেছেন তো? হুম গুন্না কেন করছে? যে মিম সাকিনের পরে এই বা এসেছে বলে গুন্না হবে, ওই জন্যই আজিজুল ভাইজান গুন্না করছে। পড়েন তারপর। ওর আইন, আইন জবর আ, হ্যাঁ, পড়েন, প্রথম থেকেই পড়েন, ফাবাসির পড়েন। ফাবার, ফাবার সির হুম বি আ। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপর তারপর জা, জাল আলি জবর জা, মাশাআল্লাহ, ফাবার সির হুম বি আ, আ জা, তা, বলে, তা দুজে তিন, তা দেখা পাচ্ছেন? ফাবার, তা, না, বা বা দুজের বিন, হ্যাঁ, ফাবাসির হুম বি আ সি তিন, না, আসি যা, ফাবাসির হুম বি আযা, বি বি আজা, আযাবিন। আজা বিন, আজা বিন, সে আজা এই যে জাল যেতে ভুলে যালি। মাশাআল্লাহ, খুব ফাবা, সুন্দর। ফাবাসির হুম বি আ, আ যা, আজা তিন। আজাব হবে না, করবে কবরে আজাব হবে না যদি সঠিক, যদি কোনো কোনো ভালো কাজ না করে গেলে আজাব হবে। বি আজাবিন, দেখেছেন? বি আজাব, আজা, বি বি আজা বিন, বি, আজাবিন। বি আজা, হাজি বি আজা বিন। আর জিম বলবেন না, ফাবাসির জিও পা বার করে, বি, বি, বি আজাবিন। আজা বিন ফি, আচ্ছা, আহ, আচ্ছা, আপনি হুজুর। মিউট করে নেবেন ভাইজান, আপনি মিউট করে নেবেন। এরপরে আসবেন বাহারুল ইসলাম ভাইজান আসেন তো, আর জাহাঙ্গীর শেখ ভাইজান আসেন। দ্বিতীয় নম্বর কায়দা হবে, মিম সাকিনের দ্বিতীয় নম্বর কায়দা হবে। মিম সাকিনের দ্বিতীয় নম্বর কায়দা কি? মিম সাকিনের পরে মিম আসলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এই গুণনাটির নাম হলো ঈদগামে সাফাবি। বাহারুল ইসলাম ভাইজান পড়েন, এটাই পড়েন। আলামিন ভাই ইলাইকুম, বলেন। ইলাইকুম রাসূলুন। হয়নি, বানান করে পড়েন তো ভাইজান। হামজাজের ই, লামে আজাল্লাই, ইলাই, কাপ মিম পেশ কুম, মিম, কাপ মিম পেশ কুম, ইলাইকুম, মিম র পেশ রু, আচ্ছা, এখানে কোনো কায়দার আছে? মিম কায়দারা পড়াচ্ছে এইখুনি, যে কায়দারা পড়লাম, যে এখানে কোন কায়দারা বলেন তো কোনটা? এই কাফটা গুণনা হবে, না এই মিমটা গুণ, এই মিমটা গুণনা হবে, না এখানে হবে না গুণনা, কোনটা বলেন তো? জজমের উপর, জজমের নিচে মিমটা আছে যে এটা গুণ হবে। তা গুণনা করে পড়েন, কুম, পড়েন এখান থেকে। হামজাজের, হামজাজের ই, লামে আজাল্লাই, ইলাই, হ্যাঁ, কাপ কাপ মিম পেশ কুম, ইলাইকুম, ইলাই মিম, কুম, এই কুমটাতে গুণনা হবে, মিম সাকিনের বাড়িতে মিম এসেছে। জি জি, আমরা শুনতে শুনতে সবাই শুনতে শুনতে জুমটা শেষ হয়ে যাবে, পরের জুমে সবাই চলে আসবে, ততক্ষণ পড়েন, অটোমেটিক কেটে যাবে, ঠিক আছে? বলে দিলাম অগ্রিম। ইলাই জি কুমটা গুণনা হবে তো? জি, জি কুম, তা কুমটা গুণনা করছেন না কেন? করেন। জি ইলাইকুম মুরসালুন। মুরসালুনা, মুরসালুনা,
এখন রুনা ওয়াকফের কায়দা আসেনি, বুঝতে পেরেছেন? তারপর মুরসাল বানান করেন। মুর মিম র পেশ মুর হ্যাঁ সিন জবর সা মুরসা হ্যাঁ। লাম ওয়াও লু নু জবর না মুরসালু লামা না অপেশ কি, লামা অপেশ কি বললেন? লাম ওয়াও পেশ লু তো টান দেন, এটা কি মাত্রা? এটা আলিফ মাদ্দা ভালো করে ভেবে বলেন। জি এটা ওয়াস ওয়াস সাকিন না ওয়াস সাকিন জি আলিফ মাদ্দা হবে আলিফ থাকলে তবে তো আলিফ মাত্রা, এখানে অ আছে, তো অ মাত্রা হবে না? জি ওয়া মাদ্দা এক আলিফ টান দিয়ে সর্বদা এক আলিফ টান দিয়ে তাহলে পড়তে এটা অ হবে মাত্রা, আপনি আলিফ মাত্রা বলছেন কেন? ঠিক আছে, আপনি মিউট করে নেন, পরের জিমে সবাই চলে আসেন। জি